আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা দিয়ে আজকের মতো নুডলসের স্যুপের ভিডিওটি শুরু করলাম। এই তো বন্ধুরা, যাই হোক, এভাবে করে যদি আমি যেভাবে রান্না করছি এভাবে করে নুডলসের স্যুপ রান্না করলে বাচ্চারা নিমিষে প্লেট খালি করে ফেলবে বা বাটি খালি করে ফেলবে। আর এটা বাচ্চাদের অনেক ফেভারিট একটা ডিশ। এটা শুধু বাচ্চাদের না, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও অনেক ভালো লাগবে নুডলসের স্যুপ। আমি যেভাবে করে রান্না করছি প্লিজ একটু দেখতে চেষ্টা করুন। আর ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন। যদি স্কিপ করে যান তাহলে হয়তো বা দেখা গেছে কোনো অংশ বাদ পড়ে যাবে, সেটা আপনাদের থেকে স্কিপ হয়ে যাবে। তো ভিডিও জুড়ে আমি আছি ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো আমার সঙ্গে থাকুন। এই তো দেখেন বন্ধুরা, আমি নুডলস নিয়েছি নুডলসের স্যুপ রান্না করার জন্য। তো যাই হোক, এ পর্যায়ে আমি একটা কড়াই বসাই দিচ্ছি আর সেই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আসলে এভাবে করে নুডলসের স্যুপ রান্না করলে আমার বাচ্চাদের অনেক অনেক ফেভারিট, আর তারা নিমিষে বাটি খালি করে ফেলে। এভাবে করে নুডলসের স্যুপ তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, কিংবা সন্ধ্যার নাস্তা ছোট বড় সবার জন্য এটা নুডলসের স্যুপটা নাস্তা হিসেবে রাখতে পারেন। তো যাই হোক, এখন আমি এত তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে মরিচ দিয়ে দিছি। তো আর এখানে তো আমি গাজর কুচি করে রাখছি, সেই গাজরগুলো দিয়ে দিছি। আর তারপরে আবার টমেটো ব্যবহার করলাম। এই তো দেখেন আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা, নুডলসের স্যুপ অনেক দারুণ একটা জিনিস। আসলে একবার হলো বাসা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এখানে আমি এই তো দেখেন রসুন বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো 2 প্যাকেটের জন্য লবণ দিয়ে দিছি। তো এখানে সব কিছু ভালোভাবে দিয়ে দিচ্ছি আর কি বন্ধুরা। তো এখন এই তো দেখেন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আদা রসুন সব কিছু দেওয়ার কারণে এই যে পেঁয়াজ থেকে বা টমেটোগুলো আমি ফ্রিজজাত করে রেখেছিলাম, তো এই জন্য এখানে পানি বের হয়েছে। তো এই তো আমি পানিগুলো একটু শুকিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি এখানে সয়া সসটা ব্যবহার করব। তো সয়া সস আসলে বেশি ব্যবহার করা যায় না, অল্প পরিমাণ অনুপাতে। এই তো দেখেন আমি এখানে অল্প একটু পরিমাণ যাই হোক সয়া সস ব্যবহার করলাম। তো এরপর যে আমি এখানে হট টমেটো সসটা ব্যবহার করব, কেননা নুডলসের স্যুপ বলে কথা। আসলে যে উপকরণগুলো যদি সবগুলো দিয়ে রান্না করা হয় তাহলে আসলে অনেক দুর্দান্ত লাগে বা দারুণ লাগে। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন এখানে আমি হট টমেটো সস ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে যাই হোক একটু বেশি বা কম দিতে পারেন আপনাদের পরিমাণ অনুপাতে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে বেল আইকন বাজিয়ে অন করে রাখতে পারেন নোটিফিকেশনটা, যখনই আমি ভিডিও দিব সবার আগে আপনার কাছে চলে যাবে। এই তো এই পর্যায়ে দেখেন বন্ধুরা, আমি এখানে একটা ডিম ভেঙে দিছি। তো ডিমটা আসলে একদম কাঁচা কাঁচা রাখবো না, তার জন্য এটাকে আমরা যেভাবে করে ভাজি, একটু চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমরা একটু ভেজে নেব। এভাবে করে যদি নুডলসের স্যুপ তৈরি করা হয় আসলে অনেক দারুণ লাগে। আমার বাচ্চারা তো অনেক অনেক বেশি খায় এভাবে করে, আমি প্রতিনিয়ত তাদেরকে রান্না করে খাওয়াই। তো আশা করি আপনারাও ঘরে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা এসেছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আপনাদের আত্মীয়দের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিতে পারেন, যাতে করে তারাও আমার এই নুডলসের স্যুপটা দেখে উপকৃত হতে পারে বা তারা তাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারে, কিংবা দেখা গেছে সন্ধ্যা নাস্তা হিসেবে তারাও খেতে পারে। তো এই তো দেখেন এই পর্যায়ে আমি 2 কাপ পানি ব্যবহার করলাম এখানে। যেহেতু পানিটা দেওয়ার কারণে এই তো দেখেন এখানে যে মশলাগুলো ছিল বা ডিমটা ছিল সবগুলো এই তো আমি এখানে আমি ম্যাগি মশলার যে 2টা রাখছি প্যাকেট, সে প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। এতে করে তো পানির সাথে সবগুলো একসাথে মিশিয়ে নিব। আসলে নুডলসের স্যুপ বলে কথা, স্যুপ তো হবে, স্যুপ তো একটু পানি বেশি হবে। তো এই তো দেখেন এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আর কি। তো তারপরে এই তো এখন আমি যে নুডলসগুলোকে হাত দিয়ে এগুলোকে আমি ভেঙে রাখছি, তো ভেঙে গুঁড়ো করে রেখে এখন এই পানিগুলোর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিক্স করে নেবেন। আর এইভাবে করে আপনারা রান্না করে ফেলবেন 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে নুডলসের স্যুপ। এই তো বন্ধুরা দেখেন আমি রান্না করতেছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন।
তো বন্ধুরা এই পর্যন্ত যারা যারা এসেছো, যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর বন্ধুরা যারা নতুন আছো, আমার ভিডিও আজকে প্রথম দেখছো, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আশা করি আমার ওহিনমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল আমার চ্যানেলের সাথে থাকবে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন আমার চ্যানেলটি ভিজিট করবে বন্ধুরা। এই তো দেখো বন্ধুরা, মাশাআল্লাহ নুডলসের স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। তো এই তো দেখো পানিগুলো একদম কমে গেছে। তো এই তো যাই হোক, ফাইনালি একদম আমার নুডলসের স্যুপ রেডি। মাশাআল্লাহ দেখো বন্ধুরা, দেখতেও ইয়ামি দারুণ লাগছে, একদম ভাপ উঠছে, যেহেতু আমি চুলা থেকে নামিয়ে নিছি, তাহলে দেখতে অনেক দারুণ দেখাচ্ছে। আর এভাবে করে যদি নুডলসের স্যুপ রান্না করে খাওয়া যায় তাহলে অনেক অনেক মজা লাগে। ছোট বড় সবাইকে দিতে পারো, বা মেহমান আসলে তাদেরকেও এভাবে করে নুডলসের স্যুপ রান্না করে দিতে পারো, এতে করে সবাই আমার মনে হয় খুশি হবে। তো বন্ধুরা কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের মূল্যবান মন্তব্যগুলো পেতে আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছো, প্লিজ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর তোমরা যারা যারা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে অপেক্ষা থাকো তোমরা। এই আর কি বন্ধুরা, দেখো মাশাআল্লাহ কি অনেক দারুণ লোভনীয় হয়েছে। তো আশা করি আমার কাছে ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।